আমি অরিজিৎ বক্সির কাছে আসবো। এখানে বসে রয়েছেন দমদমের বিধায়ক বিনীত গোয়েল, যার বিরুদ্ধে এত অভিযোগ ছিল সেই সময়। আজকে মুখ্যমন্ত্রী প্রথম যে নামটা নিলেন বিনীত গোয়েল, তিনজনকে সাসপেন্ড করা হচ্ছে, তার মধ্যে প্রথমজন বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে যখন টানা প্রশ্ন করা হচ্ছে, বিনীত গোয়েল কি বলেছিলেন জানেন? একটা বিনীত গোয়েলের ছোট্ট বাইট নেমে আসছে অরিজিৎ বক্সির কাছে, শুনে দেখুন, মনে পড়ে কিনা, অনেকের মনে পড়বে। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. অরিজিৎ বাবু, যখন টানা আমরা প্রশ্ন করে যাচ্ছি, তখন এই বিনীত গোয়েল তিনি রক্তচক্ষু হয়ে অগ্নিশর্মা হয়ে বলছে যে কি করেনি পুলিশ, দিন রাত কাজ করে গেছে এই মামলার জন্য, এই কেসের জন্য নাকি পুলিশ সবকিছু করছে, এবং তারপরে যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা নাকি মিডিয়া করছে। আমাদের ঘরে দায় চাপিয়েছে মূলত, কারণ রিপাবলিক বাংলা টানা এখানে পর্দাফাশ করতে করতে গিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে মিডিয়া নাকি করেছে, মিডিয়া নাকি গুজব ছড়িয়ে দিচ্ছে, বিনীত গোয়েল নাকি আপ্রাণ চেষ্টা করছেন তার টিমকে নিয়ে। আজকে শুভেন্দু অধিকারী ফাইল রিওপেন করার সঙ্গে সঙ্গে তিনজনকে সাসপেন্ড করলেন। আজকে আরও একবার আতশ কাচের তলায় চলে এলো যে সেদিনকে কারুর অঙ্গুলি হিলনে এরা এই পুরো মামলাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এবার কি আরও একটু পর্দাফাশ হবে, কি মনে হয়? একটা পুরস্কারই মমতা ব্যানার্জি দেওয়া বাকি রেখেছিলেন, সেটা হচ্ছে মিথ্যুকশ্রী। যদি এই পুরস্কারটা কাউকে দিতেন, এই বিনীত গোয়েল আর ইন্দিরা ব্যানার্জি মুখার্জি এদেরকে দিয়ে যাওয়া এবং জয়েন্টলি দেওয়া উচিত ছিল। যখন এই ঘটনা ঘটে, আরজি করের এই ঘৃণ্য জঘন্য ঘটনা, আমি দমদম জেলার জেলা সভাপতি। এই পানিহাটি বিধানসভা দমদম জেলার আন্ডারেই পড়ে, সাংগঠনিক জেলার আমি জেলা সভাপতি ছিলাম। কদর্য ভাষায় যে মিথ্যে কথাগুলো এই যে সেদিন বলেছিলেন এই বিনীত গোয়েল, আমি নিজে তার প্রত্যক্ষদর্শী। ওই ঘটনার দিন রাত্রিবেলা বেলগাছিয়া বস্তি থেকে শয়ে জানোয়ারদের নিয়ে এসে যেভাবে আরজি করে তাণ্ডব চালানো হয়েছিল, আমি নিজে তার প্রত্যক্ষদর্শী আরজি করের গেটে। আমি আপনাকে বলছি, আমি নিজে চোখে দেখেছি কিভাবে পুলিশ সাধারণ জনতাকে বাইরে কর্ডন করে রেখে এই বেলগাছিয়া থেকে দুষ্কৃতীদের, একদম স্পেসিফিক্যালি বলছি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একদম প্ল্যানফুলি ভিতরে ঢুকিয়ে তছনছ করে দিয়েছিল সমস্ত আরজি করের ভিতরের সমস্ত এভিডেন্সগুলোকে নষ্ট করে করাপ্ট করে দিয়েছিল। সম্পূর্ণ তথ্য তো এই বিনীত গোয়েল আর এই ইন্দিরা মুখার্জির জানা ছিল। অম্লান বদলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে উনি দেখাচ্ছিলেন কারা কারা উপস্থিত ছিল আর ছিল না। তারপর যখন প্রত্যেকটা লোককে ধরে ধরে আইডেন্টিফাই করা শুরু হলো, তারপরে কিন্তু এই ইন্দিরা মুখার্জি আর এক্সপ্লেনেশন দিতে পারেননি, এটাও আমরা দেখেছি। রত্না দেবী, আমার মনে পড়ে সেই দিনের কথা। এই ঘটনার 48 ঘন্টার মধ্যে ডক্টর সুকান্ত মজুমদার তখন আমাদের প্রদেশ সভাপতি ছিলেন, ওনাকে সাথে নিয়ে আমি গেছিলাম ওনার বাড়িতে। আজকে রত্না দেবী কথা বলতে পারছেন, সেদিন ওনার যে অবস্থা ছিল আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম ওনার অবস্থা দেখে। উনি কাঁদতে কাঁদতে একটাই কথা শুধু বলছিলেন যে ওই রাত্রিটায় আমি যখন রাতে ঘুমাচ্ছিলাম, উনি বলেছিলেন, কাকিমার হয়তো মনে পড়বে, উনি বলেছিলেন, কাকিমা বলছিলেন যে উনি নিজেকে ক্ষমা করতে পারছেন না। সেই রাত্রিটায় উনি যখন হয়তো ঘুমাচ্ছিলেন, ওনার আদরের মেয়েটার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, হাড়গুলো ভেঙে যাচ্ছিল। কাকিমা সেদিন বলেছিলেন কাঁদতে কাঁদতে এই কথা। আর কারা এর জন্য দায়ী? আমাদের ডাক্তার বোনের বডিটা যখন পানিহাটি পৌঁছালো, কি জঘন্য অসভ্যতার সাথে আমি গাড়ি নিয়ে দৌড়েছিলাম, আমি দমদমে ছিলাম, সেখান থেকে পানিহাটি দৌড়েছিলাম। আপনি কল্পনা করতে পারবেন না, মানে বুলেট ট্রেনের স্পিডে, কাকিমাও জানেন, বুলেট ট্রেনের গতিতে সেই বডি যেভাবে নিয়ে গিয়ে ওই পানিহাটির চুল্লিতে ঢোকানো হয়েছিল, অমানুষ ছাড়া কেউ পারে না। কেউ দেখতে পাননি ওনারা, কাউকে বডির ধারে কাছে যেতে দেওয়া হয়নি। এগুলোর তো আমি প্রত্যক্ষদর্শী। আমি সংবাদ মানে এই চ্যানেলে বসে এর থেকে বেশি কড়া শব্দ তো বলতে পারবো না, তবে আমি একটাই কথা বলবো, এই অপরাধীদের জন্য হয়তো সভ্য জগতের কোনো শাস্তি যথেষ্ট নয় যে কাণ্ড এরা করেছেন আমাদের এই বোনের সাথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।